বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শুরু করতেছি ম্যাথ সেকেন্ড পেপার প্র্যাকটিক্যালের দ্বিতীয় পার্ট। তো দ্বিতীয় পার্ট আমি জাস্ট তিনটা সূত্র কিভাবে আঁকতে হয় সেটা নিয়ে কথা বলবো। তার মধ্যে একটা হচ্ছে যে আমাদের কণিকের যেটা আছে ওইটা, একটা কণিক কিভাবে অঙ্কন করতে হয় সেটা নিয়ে কথা বলবো। আর আরেকটা কথা বলবো হচ্ছে যে কোন একটা বস্তুর ব্যাগ এবং ত্বরণ নির্ণয় এটা লেখচিত্র থেকে কিভাবে করা যায়। খুবই সিম্পল, কিন্তু আমরা যদি এটা না শিখে যাই এক্সাম হলে তো আমাদেরকে এটা দিতেই পারে যে ব্যাগ এবং ত্বরণ নির্ণয় করতে বলা হয়েছে। তখন খাতা না থাকলে আমরা কিভাবে করবো আসলে, এই জন্য আমরা এটা দেখতেছি। প্রথম ব্যাগ এবং ত্বরণেরটা দেখতেছি, দেন আমরা কণিক অঙ্কনটা দেখবো আর কি। তো আমি যদি একটু খেয়াল করি এখানে, তো লেখচিত্র হতে ব্যাগ এবং ত্বরণ নির্ণয়, লেখচিত্র হতে কিভাবে ব্যাগ এবং ত্বরণ নির্ণয় করবো। ধরো তোমাকে এরকম একটা লেখচিত্র দেওয়া আছে, সমতরণে এরকম একটা লেখচিত্র দেওয়া আছে, এবং এই সমতরণের লেখচিত্র থেকে তোমাকে জিজ্ঞাসা করছে আদি বেগ কত সেটা বের করতে বলছে, আদি বেগ কত সেটা বের করতে বলছে, আর ত্বরণ কত সেটা বের করতে বলছে। তো টি এবং এস এর গ্রাফ থেকে আমরা কিভাবে বের করতে পারি সেটা একটু আগে বলি। ধরো এটা এস এবং টি এর গ্রাফ। আমরা তো জানি এস এবং টি এর গ্রাফে যেটা ঢাল, কারণ ডিএস বাই ডিটি মানে কি সরলের ডিফারেন্সিয়েশন, সেটা হচ্ছে ব্যাক। এস এবং টি এর গ্রাফে যেটা ঢাল ডিএস বাই ডিটি দ্বারা তো ঢাল বুঝে দিচ্ছে, সেটা হচ্ছে আমাদের ব্যাক, ওই মুহূর্তের ব্যাক বুঝাচ্ছে আর কি। তো এটা মোটামুটি আইডিয়া রাখতে পারলে প্রথম হয়েছে, এস এবং টি এর গ্রাফে যেটা ঢাল সেটা হচ্ছে ব্যাক। এতটুকু যখন বুঝে হইতেছে, আমরা এখানে আসলে কিভাবে করবো, আসলে কিভাবে আমরা দূরত্ব এবং সময় থেকে ব্যাক বের করব। এখানে এত ঝামেলা না, তোমাকে একটা দূরত্বের গ্রাফ দেওয়া থাকবে, এরকম একটা দূরত্বের গ্রাফটা তুমি ড্র করবা। ড্র করার পরে দুইটা পয়েন্ট নিবে, এটা একটা পয়েন্ট পি, এটা একটা পয়েন্ট হচ্ছে কিউ। দুইটা পয়েন্ট নিবে, দুইটা পয়েন্ট নিয়ে এই পি সময় টাইম কত দেখবে, আর পি সময় কতটুকু দূরত্ব গেছে সেটা দেখবে। কিউ সময় টাইম কত দেখবে, কিউ সময় কতটুকু দূরত্ব গেছে সেটা দেখবে। আমি আবার বলি, তুমি চাইলে এখান থেকে টাইম নিয়ে, একটা দূরত্ব নিয়ে, এখান থেকে একটা টাইম নিয়ে একটা দূরত্ব নিয়ে হিসাব করতে পারতা, কিন্তু এটা করা যাবে না। তোমাকে, তুমি যদি এটা করো তাহলে হবে না আর কি। তোমাকে করতে হবে কি, তুমি এই গ্রাফটা ড্র করার পরে র্যান্ডম দুটো পয়েন্ট নিবে, একটা হচ্ছে পয়েন্ট পি, একটা হচ্ছে পয়েন্ট কিউ। পি পয়েন্টে যে টাইম সেটা ধরো 5 সেকেন্ড, তখন দূরত্ব ধরো 100 মিটার। আর কিউ পয়েন্টটাতে টাইম ধরো 8 সেকেন্ড, আর তখন ধরো দূরত্ব হচ্ছে ধরো 100 মিটার, 200 মিটার। এই দুইটা ইনফরমেশন ইউজ করে তোমাকে ইউ এবং এ বের করতে হবে। কিভাবে বের করবা, কারণ তুমি তো জানো অলরেডি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এই ফর্মুলাটা বসাবা, পি এর ভ্যালু বসাবা, এস এর ভ্যালু বসাবা, ইউ এবং এ দিয়ে একটা ইকুয়েশন পাবা। এটা পি এর জন্য একবার বসাবা, দেন সেম ইকুয়েশনে কিউ এর জন্য একবার বসাবা, তাহলে তুমি ইউ এবং এ পেয়ে যাবা। এটা হচ্ছে আমাদের এখানে আমরা করবো আর কি, কথা বুঝছো। তো আমাদের প্রথম কাজ হচ্ছে যে এই গ্রাফ থেকে আসলে কি করতে হবে এটা বোঝা হয়ে গেছে আমাদের। গ্রাফটা আগে ড্র করতে হবে, কার্য পদ্ধতিতে আগে ড্র করার কথা বলতে হবে। তার ফল সংকলন অর্থাৎ ফলাফল কিভাবে বের করছি, তখন আমরা র্যান্ডম দুইটা পয়েন্ট নিয়ে আমাদের কাজ করতে হবে। আমি তাহলে শুরু করি তাহলে, ঠিক আছে। তো প্রথম কথা হচ্ছে আমাদের মূল তত্ত্ব আমরা কি লিখবো, আদি বেগ এবং সুষম ত্বরণ। একটা কথা বলতে ভুলে গেছি, এখানে ত্বরণকে এফ দ্বারা প্রকাশ করি, তো তোমরা এফ দ্বারা প্রকাশ করবা। আদি বেগ সুষম ত্বরণ এফ যদি হয় আর কি, টি সম অতিক্রান্ত দূরত্বের সূত্র তো আমাদের এটা জানা আছে। তো এই সূত্র ব্যবহার করে আদি বেগ এবং ত্বরণ নির্ণয় করা হলো। এখানে ওরা লেখা নাই, বাট তুমি লিখবা, কি লিখবা, আদি বেগ ইউ, সুষম ত্বরণ এফ, টি সম অতিক্রান্ত দূরত্বের এস। এই সূত্র ব্যবহার করে আমরা ইউ এবং এফ নির্ণয় করতেছি, নির্ণয় করা হলো, এটা বললে হবে। প্রয়োজনীয় উপকরণটা তুমি এক দুইটা মিস গেলেও কোনো সমস্যা নাই। কার্য পদ্ধতিতে প্রথমে কি লিখতে হবে, তুমি যে গ্রাফটা আঁকতেছো, এই পয়েন্ট গুলো দিয়ে গ্রাফটা আঁকতেছো যে ওটা বলতে হবে আর কি। এই পয়েন্ট গুলো দিয়ে গ্রাফটা যে আঁকতেছো সেটা বলতে হবে। গ্রাফ অঙ্কন তো তোমরা অনেকে পারো, বাট তারপরেও আমি যেহেতু আগে কখনো গ্রাফ অঙ্কন নিয়ে বলি নাই, পারো বলে স্কিপ করছি, বাট এটাতে একটু বলে দিই গ্রাফটা তুমি স্কেলিংটা কিভাবে করবো। তো তুমি প্রথমত খেয়াল করবে যে টাইমের ক্ষেত্রে সর্বোচ্চ টাইম কত সেকেন্ড, 10 সেকেন্ড। আর তোমার টাইমের এখানে ঘর আছে ধরো এমন, এরকম করে ঘর আছে 5, 10, 15, 20, 25টা ঘর আছে। বাট তোমার তো হাইস্ট টাইম হচ্ছে 10 সেকেন্ড। তা তুমি যদি এক ঘরকে যদি 1 সেকেন্ড ধরো, তাহলে তোমার এই পর্যন্ত কিন্তু গ্রাফটা হয়ে যেতেছে। বাট আমরা চেষ্টা করবো হচ্ছে যে পুরো গ্রাফটা ইউজ করতে। এই জন্য আমরা এখানে 5 সেকেন্ড আমরা এখানে না দিয়ে 5 সেকেন্ড আমরা এখানে দিব, 10 সেকেন্ড এখানে দিব। আবার তুমি যদি বলো ভাই এটা কেন ইউজ করলাম না, দরকার নেই, মানে ফুল ইউজ করতে গিয়ে এখন তোমার অনেক টাইম নষ্ট হবে। পুরোটা ইউজ করতে গেলে তোমার এখন হিসাব করে অনেক টাইম নষ্ট হবে। এর চেয়ে বরং আমরা কি করতেছি, এই 10 ঘরকে আমরা 5 ধরে নিচ্ছি, পরবর্তী 10 ঘর হচ্ছে আরো 5 হইলে তাহলে হইতেছে 10। তো টাইমের ক্ষেত্রে মানে যত তাড়াতাড়ি করা যায় আর কি পুরোটা ইউজ করে,
এবার আসো দূরত্বের ক্ষেত্রে এখানে ধরো ঘর আছে কয়টা, এরকম 5, 10, 15, 20, 25, 30, 35, ধরো 40, 40টা ঘর আছে। কিন্তু 40টা ঘরকে তোমাকে 40টা ঘরের মধ্যে তোমাকে রাখতে হবে কত মিটার, 300 মিটার, 300 মিটার রাখতে হবে তোমাকে। এখন 40টা ঘরের মধ্যে তুমি 300 মিটার রাখবা কিভাবে আসলে? তা তুমি যদি মনে করো এক ঘরকে 50 করে ধরবা, তাহলে 50, 100, 1500, সরি 150, 200, 250, 300। তো ঝামেলা করার দরকার নেই, 50 করে ধরে ফেলো। মানে আমার কথা হচ্ছে যদি এক ঘর বা দুই ঘর বাকি থাকে তারপরে ধরে ফেলো, যেহেতু প্র্যাকটিক্যাল এক্সাম তোমাকে তাড়াতাড়ি করে লিখতে হবে। আর স্যাররাও তো খেয়াল করো না। আমরা আপাতত 50, 100, 150, 200, 250, 300 এরকম করে আমরা পয়েন্ট গুলো নিব। এবার 0 সেকেন্ডে কত আছে, 0। টি ইকুয়াল যখন 0 তখন হচ্ছে 0। তাহলে এরকম করে পয়েন্ট গুলো তুমি বসাবা। টি ইকুয়াল 0 তে হচ্ছে 0। দেন কত, 1 সেকেন্ড হচ্ছে 15। তো 5 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ড হচ্ছে কত, 15 এরকম করে বসাবা। তারপর হচ্ছে 3 সেকেন্ড হচ্ছে 48, 3 সেকেন্ড হচ্ছে 48 বসাবা। তো এরকম করে তারপর এগুলোকে যোগ করবো আর কি। প্রত্যেকটা বসানোর পরে এরকম করে যোগ করবা। যোগ করে তুমি যা পাওয়ার পাইছো। তো এই কথাটা তুমি লিখবা কিভাবে আসলে? তুমি লিখবে হচ্ছে ধরো তুমি এক্স অক্ষ বরাবর কি নিচ্ছ, ওয়াই অক্ষ বরাবর কি নিচ্ছ সেটা বলো। কার্যপদ্ধতিতে এক্স এক্স প্রাইম হচ্ছে এক্স অক্ষ, ওয়াই ওয়াই প্রাইম হচ্ছে ওয়াই অক্ষ, সেটা বলবা। এক্স অক্ষ বরাবর যে তুমি সময় নিচ্ছ, ওয়াই অক্ষ বরাবর যে তুমি দূরত্ব নিচ্ছ সেটা বলবা। দেন বলবা যে তুমি কি কি পয়েন্ট বসাচ্ছ, 0, 0, 1, 15। এই পয়েন্ট গুলো যে বসাইতেছো, বসাই যে যোগ করে তুমি যে একটা গ্রাফ পাইতেছো, যেটা কিনা এস এবং টি এর গ্রাফ। তো ওই গ্রাফটা যে পাইতেছো সেটা বলবা। তো গ্রাফ অঙ্কন করার কথা বললে আমাদের আছে কার্যপদ্ধতি শেষ। এখন আমাদের কি করতে হবে, ওই গ্রাফ থেকে দুইটা পয়েন্ট নিতে হবে। এখন তুমি এমন কোনো পয়েন্ট নিবে না যে পয়েন্টে তোমার হিসাবটা জ্ঞান হবে। যেমন আমি হলে কি করতাম জানো, পাঁচ বরাবর একটা পয়েন্ট নিতাম, 5 বরাবর একটা পয়েন্ট নিতাম। কিন্তু আমি আবার খেয়াল করব ওই পাঁচটাকেই টি এর মধ্যে কি আছে কিনা। ধর টি এর মধ্যে যদি অলরেডি 5 সেকেন্ড থাকে তাহলে ওটা নেওয়া যাবে না। ওটা ছাড়া আমরা অন্য দুটো পয়েন্ট নেওয়ার চেষ্টা করবো। তাহলে 5 বরাবর একটা পয়েন্ট নিতাম, এটা কিনা পি। আর ধরো এটা মাঝখানে 7.5, মানে 7.5 বরাবর একটা পয়েন্ট নিতাম, যেটা কিনা আমাদের কিউ। পি আর কিউ, পি এর জন্য টাইম 5 সেকেন্ড আর কিউ এর জন্য টাইম হচ্ছে আমাদের 7.5 সেকেন্ড। পি এর জন্য অতিক্রম দূরত্ব এ বরাবর দাগ দিতাম স্কেল দিয়ে। স্কেল দিয়ে তুমি দাগ দিতে হবে, স্কেল দিয়ে একটা দাগ দিতে হবে এখানে, এভাবে দাগ দিতে হবে। কিউ এর জন্য এখানে দাগ দিতে হবে, এখানে একটা দাগ দিতে হবে। তাহলে তুমি দূরত্বটা পেয়ে যাবা। তাহলে 5 সেকেন্ড বরাবর কতটুকু দূরত্ব পেয়ে যাইতেছো, এবং 7.5 সেকেন্ড বরাবর কতটুকু দূরত্ব তা পাইতেছো। কথা বুঝছো? এখন তুমি র্যান্ডম দুইটা পয়েন্ট যদি নাও তাহলে তোমাকে এটাও হিসাব করতে হবে এটা কত কত সেকেন্ড, এবং এটাও হিসাব করতে হবে এটা কত সেকেন্ড। তাহলে এটা তো আমাদের জন্য খুব ঝামেলার বিষয়, আমরা এটা করার দরকার নেই। কথা বুঝে গেছে কি বলছে, আমরা এরকম করে মানে একটাকে ফিক্স করে আরেকটা হিসাব করবো আর কি, দুইটা হিসাব করতে গেলে টাইম কনজিউমিং। আচ্ছা বুঝে গেছি আমরা আসলে কি করতে হবে আমাদের। তো 5 সেকেন্ডের দূরত্ব কত, 7.5 সেকেন্ডের দূরত্ব কত। এখন তোমাকে এটা বলার দরকার নাই যে এখানে ঘর এতগুলো আছে দূরত্ব কত হবে, দরকার নেই। তুমি হিসাব করে তুমি যা পাইছো তাই, হিসাব করে তুমি যা পাবা তাই, তোমাকে এক্সট্রা করে কোনো কিছু দেখানোর দরকার নেই। তা আশা করি মোটামুটি বুঝছো কি করতে হবে তোমাকে আসলে। 5 সেকেন্ড বরাবর তুমি দূরত্ব টাইম পি নিশ্চয় কিউ নিশ্চয় নেওয়ার পরে পি এবং কিউ তে টাইম কত, এই ও এন বাহু এগুলো বলার দরকার না, তুমি যাকে দাগ দিলে হবে, এরকম করে দাগ দিছো। হ্যাঁ যদি বলতে পারো যেমন অনেক টাইম থাকলে তুমি এটাকে বলতে পারো ওপি, যেখানে ওপির মান 5 সেকেন্ড। ওপি বাহুর দৈর্ঘ্য কত এটা বলার দরকার নেই। আর একটা হচ্ছে ধরো ও, সরি পি না সরি, ও এন বললা, কারণ পি তো অলরেডি ইউজ হয়েছে, তার দৈর্ঘ্য হচ্ছে 5 সেকেন্ড। তার ও এম বললা, তার দৈর্ঘ্য হচ্ছে 7.5 সেকেন্ড, এরকম করে বলবো আর কি। ও এম তার দৈর্ঘ্য হচ্ছে 7.5 সেকেন্ড, এরকম করে বলবো আর কি। বাহু এগুলো বলার দরকার নেই, তুমি তোমার মতো করে দূরত্ব হিসেব করবা করে তারপর লিখবে হচ্ছে পি এর জন্য তুমি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি খাটাবা, খাটায় এস এর ভ্যালু বসাবা, টি এর ভ্যালু বসাবা। তাহলে ইউ এবং এ দিয়ে একটা ইকুয়েশন পাবা, যেটা এখানে দেখাইছে। ওরা এফ ইউজ করছে, আমরা এফ ইউজ করবো আসলে। একটা ইকুয়েশন পাবা। তাহলে আবার পরে কিউর জন্য ওরা তো বাহু দিয়ে করছে, আমাদের দরকার না বাহু দিয়ে করার। আর একটা ইকুয়েশন পাবা। দেন দুইটা ইকুয়েশন যদি সলভ করো তাহলে আমাদের ইউ এবং এ চলে আসবে। এবং সলভটা একটু দেখাই দিও, অনেকে এটা পারে না, তাদের জন্য দেখাই দিচ্ছি। তুমি যে এস এর ভ্যালু আর টি এর ভ্যালু বসাও, তাহলে ইকুয়েশনটা সাধারণত এমন পাবা। ধরো 200 ইকুয়াল টু 5t প্লাস, ধরো আর কি সাপোজ, আমি ক্যালকুলেশন না করে বলতেছি, ধরো 5 স্কয়ার, এর উপরে তুমি ইকুয়েশন পেয়েছো। তার একটা ইকুয়েশন যখন বসাইছো, ধরো তুমি 150 ইকুয়াল টু 3t প্লাস হাফ অফ এফ ইন্টু 3t স্কয়ার, এরকম একটা পাইছো। এখন দুইটা সলভ করবো কিভাবে আসলে, সলভ করার অনেকগুলো টেকনিক আছে, তার মধ্যে একটা টেকনিক হচ্ছে এখানে ভুল হয়েছে, সি সি, এখানে ইউ হবে আসলে, 5u 3u। সলভ করবো কিভাবে, একটা টেকনিক হচ্ছে তুমি ইউ কে মানে বাদ দেওয়ার চেষ্টা করবে, এটা 1 নং ইকুয়েশন, এটা 2 নং ইকুয়েশন। কি করবে তুমি, ইকুয়েশন দুইটাই আমরা ভুল লিখছি। মিনিট শুদ্ধ করে লিখি এটা,
টি এর ভ্যালু বসাবো আমরা, এস এর ভ্যালু বসাবো, টি এর ভ্যালু বসাবো। তাহলে ইকুয়েশনে এস আর টি থাকবে না। ধরো বসানোর পরে এমন কেন, একটা 200 ইউ, 200 ইকুয়াল টু 5 ইউ প্লাস, যেহেতু এখানে ছিল হাফ এট স্কোয়ার, টি এর ভ্যালু বসাইলে হাফ দ্বারা ভাগ করলে তাহলে আমরা কিছু একটা এ পাবো। ধরলাম ধরো 17, যা পাইছি ধরো লিখলাম আর কি। আর একটা হচ্ছে 185 গুলো ধরো 3 ইউ প্লাস ধরো 10, এরকম পাইছি। এখন এই দুইটা ইকুয়েশন আসলে সলভ করবো কিভাবে সেটা দেখাই দিছি। সলভ করার টেকনিক হচ্ছে যে তুমি যদি ইউ কে বাদ দেওয়ার চেষ্টা করো, তাহলে এক নং ইউর আছে, ইউর আগে আছে 5, 2 নং ইউর আগে আছে 3, তাহলে এক নংকে তুমি 3 দ্বারা গুণ করবা, 2 নংকে তুমি 5 দ্বারা গুণ করবা, গুণ করে একটা থেকে একটা মাইনাস করবা। কিভাবে দেখাই দিচ্ছি, ধরো এক নংকে তুমি যদি 3 দ্বারা গুণ করো তাহলে 600 হবে, 15 ইউ হবে, 51 এ হবে। আর 2 নংকে যদি আমরা 5 দ্বারা গুণ করি একটা মান পাবা, 15 ইউ হবে, 50 এ হবে। তো যদি একটা থেকে একটা বি যদি বিয়োগ করো, তুমি এখানে যদি একটা থেকে একটা বিয়োগ করো, ইউ ইউ কিন্তু কাটা যায়, তার থেকে পেয়ে যাবে ইজিলি। পরে এর ভ্যালু যদি বসাই দাও কোন একটা ইকুয়েশনে, ইউর ভ্যালু পাবা। তো এইভাবে আমাদের ইউ এবং এ বের করতে হবে, লাস্টে ফলাফল লিখতে হবে। তাহলে এখানে আমাদের পরীক্ষণের নাম, মূল তত্ত্ব, প্রয়োজনীয় উপকরণ, কার্যপদ্ধতি এবং ফল সংকলন, কিভাবে ফলাফলটা আমরা পাইতেছি সেটা, দেন ইউ এবং এ পাবো। আশা করি এটা বুঝছো। আর গ্রাফটা তো তুমি বুঝতেছো, আসলে পয়েন্ট পাওয়ার পরে যোগ করতে হবে। ওরা যোগ করে না, বাট আমরা যোগ করবো, কথা বুঝে গেছে? আমরা বাহুর কথা বলবো না, আমরা যোগ করে বলবো। ধরো এরকম একটা পয়েন্ট নিবে পি, নিচে একটা দাগ দিবে, এখানে একটা দাগ দিবে, বুঝছো কিনা কি বলছে? এখানে একটা পয়েন্ট নিবে কিউ, দেন দাগ দিবে। আর ওদের এক্সিস্টিং পয়েন্ট ছাড়া অন্য পয়েন্ট নেওয়াটাই বেটার, ঠিক আছে? আশা করি বুঝছো। আচ্ছা দেখি আমরা এরপর হচ্ছে আপনার কণিকের সমীকরণ বের করতে বলতে, একটা পরাবৃত্তের ইকুয়েশন ড্র করতে হবে, মানে পরাবৃত্ত রাখতে হবে, সোজা কথা একটা পরাবৃত্ত রাখতে হবে। পরাবৃত্ত নিয়ে তোমাকে যদি আমি যদি বেসিক কিছু কথা বলি, এটা যদি একটা পরাবৃত্ত হয়, এটা হচ্ছে পরাবৃত্তের শীর্ষবিন্দু, যেটাকে সাধারণত আমরা এ দ্বারা দেখাতে পছন্দ করি। এটা হচ্ছে উপকেন্দ্র, যেটাকে এস দ্বারা প্রকাশ করি। এটা হচ্ছে তার নিয়ামক রেখা, যার ছেদবিন্দু হচ্ছে জেড। তো পরাবৃত্ত আসলে তৈরি হয় কিভাবে জানো? অলওয়েজ এস পি ইকুয়াল টু, পরাবৃত্তের উপরস্থ একটা বিন্দু যদি পি হয়, অলওয়েজ এস পি ইকুয়াল টু হয় পি এম। এস পি কি? উপকেন্দ্র থেকে পরাবৃত্তের দূরত্ব। আর পিএম কি? পরাবৃত্তের উপরস্থ বিন্দু থেকে দ্বিকাক্ষের দূরত্ব, পিএম। তাহলে এসপি ইকুয়াল টু পিএম হয়, কারণ আমরা তো জানি এসপি বাই পিএম ইকুয়াল টু হচ্ছে ই, পরাবৃত্তের ক্ষেত্রে ই এর ভ্যালু তো 1, এই জন্য এসপি ইকুয়াল টু পিএম হয়। এই ধারণাটা কাজে লাগিয়ে আমরা আসলে পরাবৃত্ত ড্র করবো। তো কিভাবে ড্র করবো একটু বলি তোমাকে, এটা কিভাবে ড্র করবো। আমরা কখনো কিন্তু চাইলে অ্যাকুরেট পরাবৃত্ত ড্র করতে পারি না, কারণ ওই পরিমাণ টাইম আমাদের কাছে নাই। তাহলে আমরা আসলে পরাবৃত্ত ড্র করি কিভাবে আসলে, খুব ফাস্ট করার জন্য আমরা কি করি জানো? বলি তোমাকে। প্রথমত ধরো তোমার এই পরাবৃত্তের তুমি পরাবৃত্ত রাখবা, সরি পরাবৃত্ত তো রাখবা তুমি, এটা বাদ। তুমি পরাবৃত্তে তুমি উপকেন্দ্র জানো, পরাবৃত্তে ধরো তুমি উপকেন্দ্র জানো কত, যে কোনো একটা পয়েন্ট ধরো, এটা জানো তুমি। আর তুমি পরাবৃত্তে ধরো দিকে একটা সমীকরণটা কত সেটা জানো। আচ্ছা, এই দুইটার মিড পয়েন্ট দিয়ে তুমি একদম উপকেন্দ্র, সরি শীর্ষবিন্দুটা বের করবা। এটা হচ্ছে উপকেন্দ্র, এটা হচ্ছে নিয়ামক রেখা এবং অক্ষরেখার ছেদবিন্দু। এই দুইটা মিড পয়েন্ট তুমি আগে বের করে, আগে তুমি এটা বের করে রাখবা। এরপরে আমরা পরাবৃত্তটা ড্র করবো কিভাবে। আমরা তো মোটামুটি বুঝে ফেলছি পরাবৃত্তটা হয় এইভাবে হবে, না হয় এইভাবে হবে, না হয় এইভাবে হবে। আমরা জানি না আসলে পরাবৃত্তটা কেমন হবে। আমরা ড্র করবো কিভাবে দেখ, আমাদের প্রথম কাজ হচ্ছে এস এবং এর মাঝখানে একটা দাগ নিব, এরকম একটা লম্বা দাগ দিব, আর একটা দাগ দিব, এখানে আরেকটা দাগ দিব, তিনটা দাগ দিলে না। দাগ দিয়ে আমরা কি করবো আসলে, কিভাবে পরাবৃত্ত ড্র করবো। ধরো আমি প্রথমে একটা দাগ দিলাম, একটা দাগ, তো একটা দাগ দাগে বুঝে একটা দাগ দিলাম, দিয়ে আমাদের কাজ হবে যে বুঝছো, পেন্সিল কমাস একটা নিব, নিয়ে এখান থেকে এখানে একটা কাটা বসাই, এখানে পেন্সিলটা বসাবো। আমি আবার বলি, পেন্সিল কম্পাসের ধরো কাটাটা এখানে বসে, পেন্সিল এখানে বসাবো, বসে যতটুকু দৈর্ঘ্য পাইছি সেটা মাপবো। আচ্ছা, মাপলাম, মাপার পরে কি হবো, তাহলে যেভাবে মাপছি এটা উঠে ফেলবো, উঠাই, উঠানোর পরে কাটাটা এখানে বসাবো, আবার ওই সেম মাপে পেন্সিলটা এখানে একটা বৃত্তচাপ দিব এখানে। তাহলে এখানে কিন্তু আমরা এখানে একটা পয়েন্ট পেয়েছি, নিচে এরকম সেম বৃত্তচাপ দিব, এখানে একটা পয়েন্ট পেয়েছি। পরে আমি এই পয়েন্ট দুটো পাওয়ার পরে আবার একটা দাগ দিব, দাঁড়াও দাগটা আমি আরেকবার দিই, আরেকটা দাগ দিচ্ছি, দেখো এই আরেকটা দাগ দিচ্ছি, দিয়ে আবার সিমিলার কাজ, কাটাটা এখানে বসাবো, পেন্সিল এই পর্যন্ত নিয়ে আসবো, কাটাটা এখানে বসাচ্ছি, পেন্সিল এই পর্যন্ত নিয়ে আসতেছি, যতটুকু দৈর্ঘ্য পাইছি এটা ঠিক রেখে এটা উঠে ফেলবো। উঠানোর পরে কাঁটাটা এখানে বসাবো, পেন্সিল দিয়ে এখানে আরেকটা বৃত্তচাপ দিব। তো মানে ওইভাবে কাঁটাটা এখানে বসাবো, বুঝছো কিনা কি বলছো? পেন্সিল এখানে দিয়ে একটা বৃত্তচাপ দিব, সিমিলার হতে নিচে একটা বৃত্তচাপ দিব। আশা করি বুঝছো। এটা করার পর আমাদের কি হবে, এটা যদি আমরা করে ফেলি,
তাহলে আমাদের কি হবে, তাহলে এখানকার এই পয়েন্টটা, এখানকার এই পয়েন্টটা পাওয়া হয়ে গেছে। এরকম করে আবার এখানে একটা দাগ দিব, দাগ দিয়ে আবার পেন্সিলের দিয়ে পেন্সিলের কালারটা এখানে বসে, পেন্সিলটা এখানে বসে একটা মাপ পাবো, ওই মাপে এই পয়েন্ট থেকে আবার এখানে উপর বৃত্ত চাপ দিব, দিয়ে যে পয়েন্ট গুলো পাইছি পয়েন্ট গুলো এরকম করে যোগ করে এরকম করে নিয়ে যাবো। আবার দেখাই, পয়েন্ট গুলো এরকম করে যোগ করবা, যোগ করে এখান দিয়ে নিয়ে যাবো, তাহলে হবে, তাহলে পরবর্তী হয়ে যাবে। 3টে লাইন এনাফ, 2টা হইলে হবে, সমস্যা নেই, টাইম না থেকে 2টা করিও, তো 3টে লাইন দিয়ে করলে হবে আসলে। তো আমাদের কি করতে হবে, আমাদের কিছুই করতে হবে না, আমাদের প্রথম কাজ হচ্ছে যে এই উপকেন্দ্র কি সেটা বোঝা লাগবে। নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে, তার থেকে এই পয়েন্টটা নিয়ে তাদের মিড পয়েন্টটা বের করতে হবে, ড্যাশ মানে যেটা কিনা শীর্ষবিন্দু। এরপর এটার উপরে 2টা বা 3টা দাগ দিতে হবে, লম্বা 2টা বা 3টা দাগ দিয়ে কাজটা করতে হবে আর কি। তো আমি এই জিনিসটা একটু আরেকবার বুঝিয়ে দিচ্ছি, কোনো প্রবলেম নাই। তো এটা একবার বা দুইবার দেখলে মোটামুটি হয়ে যাবে আর কি। আচ্ছা, তুমি তো জানো না আসলে তোমাকে কোনটা লিখতে দিবে আর কি, সো একবার দেখে গেলে আসলে এগুলো পারা পসিবল আর কি। তো প্রথমত মূল তথ্যতে কি লিখবা, মূল তথ্যে কিছুই নেই, ওই তুমি যে এসপি বাই পিএম ইকুয়াল টু ই, এটা খাটে যে পরাবৃত্ত ড্র করতেছো সেটা বলবা, আর পরাবৃত্তের জন্য এর ভ্যালু যে 1, তার মানে তুমি এসপি ইকুয়াল পিএম যে পিএম এটা ইউজ করে ড্র করবা সেটা বলবা। তো এস কি বলবা, উপকেন্দ্র, পি হচ্ছে পরাবৃত্তের উপরস্থ বিন্দু, এসপি হচ্ছে উপকেন্দ্র থেকে পরাবৃত্তের দূরত্ব, পিএম হচ্ছে যে পরাবৃত্তের উপরস্থ বিন্দু থেকে নিয়ামক রেখার দূরত্ব, এই দুইটা সমান। এই কনসেপ্টে কাজে লাগে যে তুমি কাজ করতে হবে সেটা বলবো, কথা বুঝছো কিনা। এখানে মূল তত্ত্ব একবারে অ্যাকুরেট হইতে হবে এমন কোনো কথা নেই, বাট মেন কনসেপ্ট হচ্ছে এসপি বাই পিএম ইকুয়াল টু ই, এই কথাটা থাকা লাগবে, কার পরিচয় কি থাকা লাগবে, আর ই এর ভ্যালু যে 1 এটা বলা লাগবে। তো মোটামুটি শেষ, ওকে। এবার আসে আমাদের কার্যপদ্ধতি, কার্যপদ্ধতি মানে কি, আমাদের কি কি করছি, তাহলে এক্স অক্ষ বরাবর কি ওয়াই, এক্স অক্ষ ওয়াই অক্ষ আছে সেটা বলবা, কত করবে কত দুশো সেটা বললে ইচ্ছে, না বললে কোনো প্রবলেম নাই। এবার তোমাকে দিছে তো উপকেন্দ্র দিছে আর নিয়ামক রেখার সমীকরণ দিছে, দ্বিকাক্ষের সমীকরণ মানে নিয়ামকের সমীকরণ, তখন তোমাকে উপকেন্দ্র এবং নিয়ামকের সমীকরণটা গ্রাফে বসাইতে হবে। তো এই গ্রাফে যে বসাইতেছে উপকেন্দ্র এবং নিয়ামকের সমীকরণ সেটা বলবো। আমি এই ট্যান জিরোটা গ্রাফে বসাই দিচ্ছি, দেখো ট্যান জিরো এটা গ্রাফে বসাই দিচ্ছি, দাঁড়াও মিনিট, আমার গ্রাফটা নিয়ে আসতেছি, নিয়ে এসে বসাই দিচ্ছি। আমাদের পয়েন্ট গুলো কি ছিল, একটা ছিল ট্যান জিরো, আরেকটা ছিল এক্স ইকুয়াল টু 3 দ্বিঘাতের সমীকরণ। আমি ট্যান জিরোটা একটু বসাই, ট্যান জিরো, এটা হচ্ছে আমাদের ট্যান জিরো, এটা হচ্ছে আমাদের গ্রাফ, এটা যেটা আমাদের দেওয়া আছে। আমি ট্যান জিরো পয়েন্ট একটু যদি বসাই আর কি, তাহলে কি হয় দেখো, ধরো আমি ট্যান জিরো পয়েন্ট যদি এখানে বসাই, খেয়াল করো, একটা পয়েন্ট হচ্ছে আমাদের ট্যান জিরো, একটা পয়েন্ট হচ্ছে আমাদের ট্যান জিরো, এটা একটা পয়েন্ট, আর একটা হচ্ছে আমাদের দিক একটা সমীকরণ এক্স ইকুয়াল টু 3, এক্স এর ভ্যালু 3, এটা হচ্ছে আমাদের দিক একটা সমীকরণ, এটা হচ্ছে আমাদের দিক একটা সমীকরণ। এক্স ইকুয়াল টু 3 মানে হচ্ছে এই পয়েন্টটার সাথে মধ্যে হচ্ছে 3,0, 3,0, তাহলে এটা হচ্ছে আমাদের 10,0। এই দুটো মিড পয়েন্ট কত, এই দুটো মিড পয়েন্ট হচ্ছে যে আমরা কিভাবে বের করি, এক্স এর ভ্যালু যোগ করে 2 দ্বারা ভাগ, ওয়াই এর ভ্যালু যোগ করে 2 দ্বারা ভাগ, তাহলে আমাদের কত আসতেছে এখানে 6.5। আমাদের এটা আগে ছাদের বিন্দু বের করে ফেলছি আমরা, সরি মিড পয়েন্ট বের করে ফেলছি 6.5,0। এরকম করে 3টা পয়েন্ট বের করা শেষ, এস বের করা শেষ, জেড বের করা শেষ, এ বের করা শেষ। এটা আগে বলবা কার্যপদ্ধতি, তাহলে ফার্স্ট স্টেপ এস জেড এ বের করা। সেকেন্ড স্টেপ কি, সেকেন্ড স্টেপ হচ্ছে তুমি বের করার পরে আমি আঁকার সুবিধার জন্য এগুলো বাদ দিচ্ছি আর কি। এটা একটা, এটা হচ্ছে ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের পয়েন্টটা। আচ্ছা, আমি বলছি যে এই দুইটা মাঝখানে, এই দুটো মাঝখানে এস এবং এ এবং এস এর মাঝখানে দুইটা লম্ব টানতে বলছি, দুইটা লম্ব লাইন আঁকবা, এটা একটা লম্ব লাইন, এরকম আরো একটা আঁকবা আর কি। প্রথমটা আঁকার পরে পরেরটা পরে আঁকি আর কি।
কি করবা প্রথমে, পেন্সিল কম্পাস নিবা, নিয়ে কাঁটাটা এখানে বসাবা, পেন্সিল এ পর্যন্ত বসাবা, বসে যে মাপটা পাবা ওই মাপটা মাথায় রেখে এস থেকে ওই মাপ এখানে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ, সিমিলারলি আর একটা দাগ দিবে, দাগ দিছে দিয়ে পেন্সিলটা এখানে বসাই, সরি কাঁটাটা এখানে বসাই, পেন্সিলটা এখানে বসাবা, একটা মাপ পাবা, ওই মাপটা নিয়ে ওই মাপটা নেওয়ার পরে কাঁটাটা এখানে বসাবা, পেন্সিলটা এখানে একটা বৃত্তচাপ দিবে, এখানে একটা বৃত্তচাপ দিবে। আর এস এর এই পাশে, যেহেতু এখানে অনেক মানে ঝামেলা হয়ে যেতেছে, এই জন্য আমরা এস এর এই পাশে দিচ্ছি। আবার কাঁটাটা এখানে বসাই, পেন্সিলটা এখানে বসাবে, একটা মাপ নিবে, দাঁড়াও, এখানে বসাও, কাঁটাটা এখানে বসে, পেন্সিলটা এখানে বসাবে, একটা মাপ নিবে, মাপ নিয়ে ওই মাপে এস থেকে এখানে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ, দেন সবগুলো যদি তুমি যোগ করো এবং এ দিয়ে যদি নিয়ে যাও, তাহলে পরের ভিতরে পেয়ে যাবে। ফ্রি হ্যান্ড রাখতে হবে, এই জন্য আশা করি বুঝছো আর কি, এটা হবে আর কি। তো এটা খুব ইজি ছিল আসলে, তেমন কোনো কঠিন আমি দেখতেছি না আসলে এখানে। আশা করি পারবা, তাহলে পরের ভিতরে যদি ড্র করতে বলে পরের ভিতরে একটু সুন্দর করে রাখতে হবে আর কি। তো মোটামুটি পারবা। ও আচ্ছা, এখানে লম্বের কথা তুমি চাইলে বলতে পারো, N1 N2 প্রথমে লম্ব অঙ্কন করি, মানে অক্ষর একের উপর লম্ব N1 N2 নি, এস এর মাঝখানে, এস এর মাঝে অক্ষর একের উপর লম্ব N1 N2 নি, পরেরটাকে তুমি বলতে পারো N3 N4 নি, আর উপকেন্দ্রের বাইরে আরেকটা নি, বলবো আর কি। বলে তুমি যে কাজটা করতেছি সেটা বললে বলতে পারো, কোনো সমস্যা নাই। জেড, প্রথমে জেড, এটা একটা নাম দিতে পারো, জেড কিউ এর সমান করে এস থেকে N1 N2 এর উপর দুইটি বৃত্তচাপ আঁকি, এরকম করে বলতে পারো। এবং এই বৃত্তের এই পয়েন্টগুলোর নামও দিতে পারো তুমি চাইলে, কোনো প্রবলেম নাই, সেটা বলতে পারো কার্যপদ্ধতিতে। ওকে, তো পরবর্তী তোমার ড্র হয়ে গেছে। শেষ। মোটামুটি আমরা পরবর্তীটা পারবো। এখন কোনো কিছু বৈশিষ্ট্য বলতে বললে কি বলবা, পরবর্তীটা কোন চতুর্ভাগে বলো, শুধু প্রথম আর চতুর্থ না, তো বলতে পারো প্রথম ও চতুর্থ চতুর্ভাগে। পরবর্তীটি এক অক্ষের সাপেক্ষে প্রতিসম, পরবর্তীটি এক অক্ষের সাপেক্ষে কি প্রতিসম, সেটা বলতে পারো। এটাই, আশা করি এগুলো তুমি পারবা, এটাতে কোনো কনফিউশন নাই। এবার আসে হচ্ছে উপবৃত্ত, দিস ইজ দ্য লাস্ট এক্সাম্পল। উপবৃত্ততে আমরা যেভাবে ড্র করতে পারি, একটা সূত্রের সাহায্যে ড্র করতে পারি, আর একটা হচ্ছে ওরা যেভাবে বলছে সেভাবে। প্রথমত আমি ওরা যেভাবে বলছে সেভাবে বুঝিয়ে দিচ্ছি, এরপর সুতার সাহায্যে এটা বুঝিয়ে দিচ্ছি। তো আমরা দেখি। ওকে, প্রথমত হচ্ছে আমরা সুতার সাহায্যে জিনিসটা অক্ষরেখার মাধ্যমে ওরা যেভাবে বুঝেছে আমরা এইভাবে বোঝার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে যে ওরা বলে দিচ্ছে উপকেন্দ্র হচ্ছে 5,0, আর দ্বিঘাক্ষের সমীকরণ দেওয়া আছে x+5 = 0, আর উপকেন্দ্র উৎকেন্দ্রিকতা দেওয়া আছে E = 1/2। আমরা জানি SP/PM = E, আগে তো E এর মান 1 ছিল, এই জন্য SP = PM, এখন E এর মান হচ্ছে 1/2, তাহলে কি দাঁড়াইতেছে 2SP = PM। তাহলে SP = কি হলো, PM/2, SP কত, PM/2। এই লাইনটা সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন, SP = PM/2। কেন এটা ইম্পর্টেন্ট লাইন, এখন এই করতে গেলে বুঝবা। তো তোমার প্রথম কাজ হচ্ছে 50 পয়েন্টটা আর x+5 = 0 পয়েন্ট না, এই দুটাই আঁকা, মানে দিক একের সমীকরণ এবং উপকেন্দ্রটা তুমি গ্রাফে ড্র করবে। তাহলে গ্রাফটা নিয়ে আসতেছি, ধরো এই গ্রাফটা হচ্ছে এটা, ধরো এটা নিয়ে আসলাম এখানে। হচ্ছে গ্রাফ, এখন গ্রাফের মধ্যে আঁকবো। আমাদের উপকেন্দ্র দেওয়া আছে 5,0 আর দিক একের সমীকরণ দেওয়া আছে x+5 = 0। তো 5,0, 5,0 কিন্তু আমাদের এটা হচ্ছে আমাদের 5,0, আর x+5 = 0, তার মানে x = -5, x = -5 হচ্ছে দিক একের সমীকরণ, তার মানে এটা হচ্ছে আমাদের দিক একের সমীকরণ, এটা মানে -5 দিয়ে যাবে আর কি। আশা করি বুঝছো, এটা -5 দিয়ে যাচ্ছে, x = -5। ওকে, এবার আমাদেরকে আমাদের জানা আছে, আর দিক একের সমীকরণটা আমাদের জানা আছে। তুমি চাইলে শীর্ষবিন্দুটা তুমি চাইলে বাইর করতে পারো, তুমি তো জানো সব, তো বলিনি, অনেকে হয়তো জানে না আসলে উপবৃত্ত নিয়ে যে বেসিক জিনিসটা। এটা যদি একটা উপবৃত্ত হয়, এটা হচ্ছে আমাদের তার অক্ষরেখা, এটা হচ্ছে উপবৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে আমাদের এস, এটা হচ্ছে আরেকটা উপকেন্দ্র S', এটা হচ্ছে দ্বিঘাক্ষের সমীকরণ, এটা হচ্ছে তার ছেদ বিন্দু। তোমার এস দেওয়া আছে, তোমার জেড দেওয়া আছে, তোমার কিন্তু কেন্দ্র দেওয়া নাই, আর একটা পয়েন্ট আছে S', সেটাও দেওয়া নেই, এগুলো আমাদের কিন্তু দেওয়া নাই। এখন আমি মনে করি বুঝছো, এই টাইপের কোশ্চেন যদি ফেস করো, তোমার আসলে এটা করা উচিত, কোন কাজটা, কেন্দ্র থেকে এই যে উপকেন্দ্রের দূরত্ব সেটা হচ্ছে ই, আর কেন্দ্র থেকে নিয়ামক রেখার দূরত্ব হচ্ছে আমাদের A/E। এই লাইনটা অ্যাটলিস্ট জানা উচিত সবার। কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব হচ্ছে এই, কেন্দ্র থেকে নিয়ামক রেখার সমীকরণ দূরত্ব হচ্ছে A/E। এখন
আমি যদি বলি শুধু এস থেকে জেড এর দূরত্ব কি, এস থেকে জেড কি, এ বাই ই মাইনাস এই। ওরা এখানে এস থেকে জেড টা দেওয়া আছে, কিভাবে দেখো, এস থেকে জেড টা ওরা এখানে দিয়ে দিছে কিভাবে, এটা তো 5, এটাও তো 5, তাহলে এস থেকে জেড হচ্ছে 10। জানলে কি সুবিধা বলতেছি, এস থেকে জেড হচ্ছে আমাদের 10। তুমি যখন এস থেকে জেড টা জানবা 10, এস থেকে জেড টা যখন জেনে গেছো 10, তাহলে এ বাই ই, ই মানে হচ্ছে হাফ, এ ইন্টু ই মানে হচ্ছে হাফ। তাহলে বলো কি দাঁড়াইতেছে, 10 ইকুয়াল টু 2a মাইনাস 0.5a, তাহলে 1.5a, 10 ইকুয়াল টু 1.5a, তাহলে এ ইকুয়াল 10 বাই 1.5। আশা করি বুঝছো 10 বাই 1.5। এখন 10 বাই 1.5 কত আসে, 10 বাই 3 ইন্টু 2, 20 বাই 3, তাহলে 6.667। তুমি এর ভ্যালু যখন পাই গেছো, তাহলে বলো এর ভ্যালু যখন তুমি পাবা, তাহলে তুমি তো জানোই এই এস থেকে, এই এস থেকে, এই এস যদি এটা হয়, এই এস থেকে এই পরিমাণ দূরে, এই পরিমাণ দূরে এই থাকে, এই পরিমাণ দূরে, সরি 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 ভুল বলতেছি আমি। এই এস থেকে এই পরিমাণ দূরে কেন্দ্র থাকে, কারণ তুমি তো পড়ছো, এটা যদি এস হয়, এস কেন্দ্র থেকে এটা এই পরিমাণ দূরে থাকে, তাহলে এস থেকে এই পরিমাণ দূরে যে কেন্দ্র থাকে এটা তো তুমি জানো। তাহলে তুমি এখান থেকে আগে কেন্দ্রটা বের করে নিবে, এই পরিমাণ দূরে কেন্দ্র বের করে নিবে, তার থেকে আবার এই পরিমাণ দূরে আর একটা উপকেন্দ্র থাকে সেটা আগে বের করে নিবে। আবার কেন্দ্র যদি বের করে ফেলতে পারো, তার থেকে এ পরিমাণ দূরে একটা শীর্ষবিন্দু থাকে, এ পরিমাণ দূরে এদিকে একটা শীর্ষবিন্দু থাকে, তাহলে তুমি শীর্ষবিন্দু দূরে বের করে ফেলছো। এখন সুবিধা কি বুঝছো, শীর্ষবিন্দু দূরে তুমি যদি দুইটা বের করতে পারো তাহলে সুবিধা কি, তুমি এটা নিয়ে গ্রাফটা এরকম করে ড্র করতে পারো। কথা বুঝছো কিনা, মানে খুব ফাস্ট গ্রাফটা ড্র করতে পারবো। আচ্ছা আমি দেখা দিচ্ছি, দাঁড়াও এটা কিভাবে ড্র করতে হবে এটা আমি দেখা দিতেছি। হ্যালো, রেকর্ডিং হইতেছে, ঠিক আছে। আচ্ছা, যেটা বলতেছিলাম আর কি, তো আমাদের দরকার হচ্ছে এখন কেন্দ্রটা যদি জানতে পারি, আর শীর্ষবিন্দু দূরে যদি আমাদের জানা যদি হয়ে যায় আর কি আসলে, তাহলে এটা আঁকা খুব ইজি। তো আমি যদি আরেকবার যদি স্টেপ গুলো তোমাকে যদি বলি, তোমার কাজ হচ্ছে কি, স্টেপ গুলো তারা বলতেছি, আরেকবার বলতেছি স্টেপ গুলো। তোমার কাজ হচ্ছে যে প্রথমত উপকেন্দ্র জানা, হ্যাঁ জানছি। এরপরে জানা হচ্ছে কোনোভাবে যদি আমি শীর্ষবিন্দু দূরে জানতে পারি আমার জন্য হয় ভালো, মানে এ এবং এ প্রাইম যদি জানতে পারি হয় ভালো। তাহলে আমি কিভাবে জানবো, তুমি নিচে এটা ড্র করবো, একটু উপরে ড্র করবো কোনো রকম, ড্র করে তুমি চিন্তা করবে এটা যদি এস হয়, এটা যদি এ হয়, এটা যদি এ প্রাইম হয়, তাহলে আমি তো জানি এটা হচ্ছে কেন্দ্র, কেন্দ্র থেকে এটা এক পরিমাণ দূরে থাকে, আর কেন্দ্র থেকে এটা এই পরিমাণ দূরে থাকে। তাহলে আমি যদি বলি এস থেকে এটা কত দূরে, এ মাইনাস এই, তুমি চাইলে কেন্দ্র না বের করে এস থেকে এ মাইনাস এই পরিমাণ দূরে কিন্তু থাকে হচ্ছে যে একটা শীর্ষবিন্দু। তাহলে এ কত বের করছো, 15 বাই কত, এ কত বের করছো 20/3 মাইনাস এই 20/3 ইন্টু হাফ। এভাবে করে তুমি কত দূরে একটা এই আছে সেটা বের করছো। আর আরেকটা এই প্রেমটা কত দূরে থাকবে একটু চিন্তা করো, আরেকটা এই প্রেমটা কত দূরে থাকবে, তুমি এস এর স্থানাঙ্ক জানো, এই এস কেন্দ্র থেকে, এটা কেন্দ্র, কেন্দ্র থেকে এটা থাকে এ পরিমাণ এদিকে, আবার এখান থেকে এটা থাকে এই, তাহলে এ প্লাস এই করলে আর একটা শীর্ষবিন্দু কত দূরে সেটা পেয়ে যাবো। তাহলে এস থেকে আর একটা শীর্ষবিন্দু কত দূরে সেটা পেয়ে যাবো, মানে দুইটা শীর্ষবিন্দু তোমাকে আগে ফিক্স বের করতেই হবে। বের করার পরে বাকিটা তোমার জন্য খুব ইজি, দুইটা শীর্ষবিন্দু যখন বের করে ফেলছো বাকিটা খুব ইজি এই সেন্সে। এরপর তুমি কি করবে, একটা দাগ নিবে লম্ব, ওইটার মতো একটা দাগ নিবে লম্ব, তারপর এখানে একটা দাগ দিবে লম্ব, এখানে একটা দাগ নিবে লম্ব, মানে তিনটা দাগ নিবে আর কি মাঝখানে, এ এবং এই প্রাইমের মাঝখানে তুমি তিনটা দাগ নিবে লম্ব, এরকম তিনটা দাগ নিছো। আচ্ছা নেওয়ার পরে তুমি কি করবা, নেওয়ার পরে কি করবা, তুমি কিছুক্ষণ আগে দেখছো এর ক্ষেত্রে, উপবৃত্তের ক্ষেত্রে এসপি বাই পিএম ইকুয়াল টু হচ্ছে যে ই এর মানে হচ্ছে হাফ, তাহলে কি দাঁড়াইতেছে এসপি ইকুয়াল টু পিএম বাই টু, এসপি ইকুয়াল টু হচ্ছে পিএম বাই টু। তার তুমি আগে পিএম বের করো, কিভাবে পিএম বের করবো বলতেছি, কিভাবে পিএম বের করবো, তুমি পেন্সিল কম্পাসে কাটাটা এখানে বসাবা, আর পয়েন্টটা আগের মতো এখানে বসাবা। তাহলে এখানে যে দূরত্বটা পাইছো, এখানে যে দূরত্বটা পাইছো, এই দূরত্বটা আগে খাতায় রাফে এরকম একটা দাগ দিবে, দাগ দিয়ে এরকম এই দূরত্বটা লিখবে, যা দূরত্ব পাইছো ওই দূরত্ব দিয়ে এরকম একটা বৃত্তচাপ দিবে, দিয়ে এটাকে অর্ধেক করবে।
অর্ধেক করে যে দূরত্বটা এস থেকে ওই দূরত্ব নিয়ে এদিকে একটা বৃত্ত চাপ, এদিকে একটা বৃত্ত চাপ। এগেন আবার বলতেছি, জেড থেকে তুমি এই দাগটা পর্যন্ত একটা দূরত্ব পাইছো, দূরত্বটা খাতায় গিয়ে তুমি এরকম করে দেওয়ার পরে যতটুকু লেন্থ পাইতেছো তাকে অর্ধেক করবে। অর্ধেক করে আনুমানিক অর্ধেক করে তুমি যা পাইছো, এস থেকে উপরে একটা বৃত্ত চাপ দেবে, নিচে একটা বৃত্ত চাপ দেবে। এটা সুতে দিয়ে আঁকা যায়, সুতে দিয়ে আঁকা আরো ইজি। আচ্ছা, তোমরা যখন বের করে ফেলছো আমি সুতে দিয়ে দেখাই। তুমি এরকম করে তিনটা দাগ দিয়ে রাখবে, হুদে তুমি তিনটা দাগ দিবে। শর্টকাট টেকনিকটা বলি, হুদে তুমি এরকম তিনটা দাগ দিবে। এরকম করে করার দরকার নেই। দাগ দিয়ে কি করবে জানো? একটা সুতা নিয়ে যাবে যাওয়ার সময়, যাওয়ার সময় একটা সুতা নিয়ে যাবে। সুতাটা এরকম, ধরো এরকম একটা সুতা, এই সুতাটা এরকম করে গিট দিয়ে এরকম করে গিট দিবে। তো এটা কতটুকু আসলে এরকম করে টান টান অবস্থা থাকলে কতটুকু থাকবে? টান টান অবস্থা থাকলে এ থেকে এ প্রাইম পরিমাণ থাকবে। এরকম এ থেকে এ প্রাইম পরিমাণ টান টান অবস্থা রাখবা। মানে এ থেকে এ প্রাইম পর্যন্ত নিয়ে ডাবল করে টান টান অবস্থা রাখবে এটা। আচ্ছা ঠিক আছে, টান টান অবস্থায় এ থেকে এ প্রাইম পর্যন্ত গিট দিছো। গিট দেওয়ার পরে ওই সুতোটা খুলবে, খুলে এ থেকে এ প্রাইমের মধ্যে না রেখে তুমি এস থেকে এস প্রাইম এস প্রাইমে রাখবে। এস প্রাইম থেকে এস প্রাইমে রেখে সুতোটা রেখে, তখন তো এটা লুজ অবস্থায় থাকবে কারণ তুমি তো এ থেকে এ প্রাইম পর্যন্ত নিছো। তখন এই লুজ অবস্থায় এখানে একটা পেন্সিল রেখে এটাকে যদি ঘুরাও, তাহলে একটা এরকম উপবৃত্ত তৈরি হবে। তাহলে উপবৃত্তটা যদি আমি আরেকবার সামারি করি, যেটা আমি অনেক কিছুই বলছি। তোমাকে কি দেওয়া আছে? প্রথমত তুমি এটা দেখবে, তোমাকে দেওয়া আছে উপকেন্দ্র, লেজ দেওয়া আছে, নিয়মিক রেখার সমীকরণ দেওয়া আছে, মানে এটা দেওয়া আছে। তো এস আর এ দেওয়া আছে, তোমার কাছে শীর্ষবিন্দু দুটা বের করা। তো কিভাবে বের করবা? তুমি রাফে চলে যাবে, রাফে গিয়ে কি করবা, এরকম একটা উপবৃত্ত আঁকবা, এরকম একটা কেন্দ্র দিবে। আচ্ছা আমার এস দেওয়া আছে, আচ্ছা আমার এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে এখানকার দূরত্ব তো জানি আমি এই, আর এখান থেকে এখানকার দূরত্ব জানি হচ্ছে আমার এ বাই ই। যেহেতু আমি এই দূরত্বটা বের করতে পারতেছি গ্রাফ থেকে, মানে কি, উপকেন্দ্র থেকে যখন নিয়ে আমাকে দূরত্বটা যদি আমরা গ্রাফ থেকে বের করতে পারতেছি টেন, তাহলে আমি কি বলবো? এ ই, সরি এ বাই ই মাইনাস এ ই। এটা বলে আমি এর ভ্যালু পাবো। এর ভ্যালু যদি পেয়ে যাই, শীর্ষবিন্দু গুলো বের করা ইজি। কারণ আমরা তো জানি এই শীর্ষবিন্দু এখানে একটা আছে, এখানে একটা আছে। এখানকার শীর্ষবিন্দু এ পরিমাণ এদিকে থাকে, এখানকার শীর্ষবিন্দু এ পরিমাণ এদিকে থাকে। আর তুমি তো এখন আছো এসি, এস থেকে কতটুকু যাওয়া লাগবে দেখো। কেন্দ্র থেকে হইলে এর পরিমাণ যাওয়া লাগতো, কেন্দ্র থেকে হলে এর পরিমাণ এদিকে যাওয়া লাগতো। এখন এস থেকে যাওয়া লাগবে এইটুক, এস থেকে যাওয়া লাগবে এইটুক, এইটুক এইটুক যাওয়া লাগবে। এইটুক যদি যাওয়া লাগে তাহলে কতটুকু যাওয়া লাগতেছে? এতটুকু। এতটুকু কি? এ মাইনাস এ ই। তা তুমি এ মাইনাস এ বের করবা, বের করে যে ভ্যালু পাইছো এস থেকে এ পরিমাণ ওদিকে গিয়ে এ পয়েন্ট পাই গেছো। আর এস থেকে এ পয়েন্ট পাইতে হলে কতটুকু যাওয়া লাগবে? এটা হচ্ছে এই, এটা হচ্ছে এ। তাহলে এস থেকে আমার এ প্লাস এই যাওয়া লাগবে। তাহলে এ প্লাস এই গেলে, এ প্লাস এই যদি যাও, তাহলে আরেকটা পয়েন্ট পাই যেতেছো, যেটা কিনা শীর্ষবিন্দু হচ্ছে আরেকটা, আরেকটা শীর্ষবিন্দু পাইতেছো। এবার আরেকটা উপকেন্দ্র লাগবে আমাদের। এস থেকে তুমি এই পরিমাণ এদিকে গেলে কেন্দ্র, আবার এই পরিমাণ যদি এদিকে যাও আরেকটা উপকেন্দ্র। তাহলে এস থেকে ডাইরেক্ট ডিরেক্ট টু এই পরিমাণ যাবা, গিয়ে আরেকটা উপকেন্দ্র পাবা। তো টু এই বের করে টু এই পরিমাণের দিকে গিয়ে তুমি আরেকটা উপকেন্দ্র পাবা। যখন তোমার এ এস এস প্রাইম এ প্রাইম পাওয়া হয়ে গেছে, তো তোমার তোমার কাছে তখন গ্রাফটা এমন হবে। আমি এ জানি, আমি এস জানি, আমি এস প্রাইম জানি, আমি এ প্রাইম জানি। তবে একটা সুতা নিবে, সুতা, সুতার এখানে ধরে আঙুল দিয়ে এখানে বা কলম দিয়ে, এখানে কলম দিয়ে একটা সুতা নিবে, সুতাটা এ এবং এ প্রাইমের মাঝখানে এরকম টান টান অবস্থায় বাঁধবা, মানে গিট দিবে আর কি। এ এবং এ প্রাইমের মাঝখানে টান টান অবস্থায় গিট দিবে, একবার টান টান অবস্থায় এ এবং এ প্রাইমের মাঝখানে টান টান অবস্থায় গিট দিয়ে এ এবং এ প্রাইম থেকে খুলে সেটাকে এস এবং এস প্রাইমের মাঝখানে রাখবা। মানে এস এবং এস প্রাইম কলম সুতা, মানে কলম ধরে সুতাটাকে এর মাঝখানে এরকম করে রাখবা আর কি। রাখলে এটা লুজ থাকবে, কারণ তুমি যে এই এবং এই প্রাইমের মাঝখানে ভ্যালু নিয়ে তুমি গিট দিছো, তাহলে এস এবং এস প্রাইমের মাঝখানে রাখলে এটা কিন্তু লুজ থাকবে। তখন তোমাকে কি করতে হবে? এই কলমটা এখানে বসাই, মানে কলমটা এখানে নিয়ে এস এবং এস প্রাইমের মাঝখানে সুতা দিয়ে কলমটা নিয়ে তুমি চারপাশে যদি ঘুরাও, তাহলে কিন্তু তুমি উপবৃত্ত ড্র করে ফেলতে পারবে। তো একটু যদি আমি আরেকবার যদি দেখাইতে পারি, ধরো এস এবং এস প্রাইম, আমি যদি একবার দেখাই, এখানে একটা কলম রাখলাম, এখানে একটা কলম রাখলাম, আর ধরো হচ্ছে যে আমার এটা হচ্ছে আমাদের সুতা, এটা হচ্ছে আমাদের সুতা। তো আমি কি করতেছি, একটা কলম নিতেছি, কলমটা এভাবে রাখলাম, টান টান অবস্থা রাখলাম, এভাবে ঘুরাইলে এরকম করে উপবৃত্ত তৈরি হবে। বা স্যার কিন্তু এটা কিভাবে করছে বলা যাবে না, তখন তোমাকে কি করতে হবে? এ এবং এ প্রাইমের মাঝখানে এরকম, এ এবং এ প্রাইমের মাঝখানে, এ এবং এ প্রাইমের মাঝখানে আঁকার পরে এ এবং এ প্রাইমের মাঝখানে এরকম তিনটা দাগ দিয়ে দিতে হবে।
দাগ দিয়ে এস থেকে এদিকে একটা বৃত্ত চাপ, এদিকে একটা বৃত্ত চাপ। ওই সেম এস থেকে এদিকে একটা দিবে। সেম এস থেকে এদিকে একটা। তখন স্যারে বুঝবে যে তুমি চিন্তা করে করছো। আর ওই দিকে একটা সমীকরণটা কিন্তু দেখাইতে হবে, যেটা তো আমরা আগে রাখছিলাম। তাহলে তোমার কিন্তু হয়ে যেতেছে আসলে। আর কার্যপদ্ধতির ক্ষেত্রে এত কিছু বলার দরকার নেই, এক্স অক্ষ বরাবর কি নিছো, ওয়াই অক্ষ বরাবর কি নিছো সেটা বলবা। সেটা বলেই ওই এসপি বাই পিএম ইকুয়াল টু হচ্ছে ই এর সমান হচ্ছে হাফ, তাহলে এসপি ইকুয়াল টু পিএম বাই 2, নিচে গ্রাফ অঙ্কন করা হলো, শেষ। আর লম্বের কথা বললে বলতে পারো, তুমি যেখানে লম্ব নিতেছো এই এবং এই প্যারার মাঝখানে, এদের কথা বললে বলো, না বললে কোনো আসলে যায় আসে না। এতটুকুই আসলে। তো খুব তাড়াতাড়ি বলার চেষ্টা করছি আসলে। আর আমি একটা ভিডিও দিয়ে রাখবো, সুতা দিয়ে কিভাবে আঁকতে হয় এটা কমেন্টে ভিডিও দিয়ে রাখবো, শেষ। ওটা করলে আশা করি মোটামুটি হয়ে যাবে। ওকে।